বলছিলাম যে সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে। যারা প্রবেশ করে না তাদের জন্য কি শাস্তি রয়েছে? সূরা বাকারা আয়াত নম্বর 85 সূরা আপনাদেরকে। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ বলছেন তোমরা আল কিতাবের কিছু মানো আর কিছু মানো না। আরে আল কিতাব কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস আল কিতাব ওহী। এখানে আল কিতাব বলতে ওহী বোঝানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা বিচার নিয়ে এসেছে, বিচার জেনার বিচার ছিল, আর সেখানে যে শাস্তিটা ছিল তাতে রজমও ছিল, আর তারপরে 1 বছরের নির্বাসনও ছিল, আর একদিকে ছিল যেহেতু কুমার, আর একদিকে ছিল বিবাহিত, সেই জন্য রজমও ছিল, আর 100 কোড়া লাগানো ছিল। তো রজমের কথা তো কোরআনে কারিমে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাযিয়ান্না বাইনাকুম ফি কিতাবি বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে তোমাদের মাঝে ফয়সালা। আল্লাহর কিতাব মানে কি? তাহলে বোঝা গেল আল্লাহর বিধান দিয়ে। সেটা কোরআনে কারিম হইতে পারে আর রাসূলের হাদিসও হইতে পারে। তো আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব, তোমরা কি আল কিতাবের আল্লাহর বিধানের কিছু বিশ্বাস করবে আর কিছু বিশ্বাস করবে না, কিছু মানবে আর কিছু মানবে না, এইরকম করবে? নামাজটা পড়বে কিন্তু জামাতে নামাজ পড়বে না, নামাজ পড়বে 4 ওয়াক্ত আর ফজরটা পড়বে না, এইরকম করবে? হ্যাঁ, রোজা রাখো আর হজ করো, উমরা করো, আবার নামাজটা ঠিক করো না, এইরকম করবে? হ্যাঁ, বা হয়তো নামাজ টামাজ আছে কিন্তু আখলাক চরিত্র ভালো নাই, কিছু কথা মানবে কিছু কথা মানবে না ইসলামের। হ্যাঁ, নামাজ পড়ে আপনার স্ত্রী কিন্তু বেহায়া বেপর্দা, পর্দা করেন না, কিছু মানবে আর কিছু মানবে না। এইরকম জীবন যাদের, অসম্পূর্ণ ইসলাম যারা পালন করি, তাদের শাস্তির কথা কোরআনের ভাষায় শুনেন। যারা ইসলামে পুরাপুরি প্রবেশ না করে তাদের শাস্তির কথা শুনেন। আল্লাহ পাক বলছেন কিছু তোমরা মানবে ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছুকে তোমরা অস্বীকার করবে, অমান্য করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারাই এই রকম কাজ করবে তাদের শাস্তি একমাত্র হচ্ছে এই। আল্লাহ বলছেন কি শাস্তি? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ারও শাস্তি আর আখিরাতের শাস্তি। ইহ জগতে তাদের জন্য লাঞ্ছনা রয়েছে। আল্লাহ লাঞ্ছিত, অপদস্থ করবেন, জুলমের শিকার হবে। আজকাল যে আমাদের জুলম হচ্ছে, পারিবারিক ক্ষেত্রে জুলম হচ্ছে, ধন সম্পদের ক্ষেত্রে জুলমের শিকার, অন্য কেউ আপনার বেঈমানি করে নিল, হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন স্তরে যেসব জুলম অত্যাচার রয়েছে, বিচারের ক্ষেত্রে জুলমের শিকার, সুবিচার পাচ্ছেন না, এগুলি হচ্ছে দুনিয়ার আযাব। দুনিয়ার বহু আযাব রয়েছে, তার মধ্যে একটি আযাব হচ্ছে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা আধা আধি ইসলাম পালন করে, কিছু মানে কিছু মানে না, হ্যাঁ, কিছু সহজ লাগে মিষ্টি মিষ্টিগুলি পালন করে, আর যেটা কষ্টে সেটা পালন করে না। হ্যাঁ, ফজর নামাজ পড়তে কষ্ট লাগে, নামাজ পড়াই পয়সা লাগে না, তারপর বেনামাজি আধা নামাজি। আর হজ করতে পয়সা লাগে, উমরা করতে পয়সা লাগে, কিন্তু হাজি হয়ে যেতে হবে দেশে, ঠিক না? সপ্তাহে একটা জুমা পড়া, এটা না করবো তো কেমন মুসলমান হইলাম, ওই শুধু জুমাটা পড়বো, এরকম কিছু মানবে কিছু মানবে না। আল্লাহ পাক বলছেন শাস্তি হচ্ছে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তোমাদের জন্য লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিনে তোমাদেরকে কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত বড় শাস্তি! দুনিয়ার শাস্তি হইল তাতেই যথেষ্ট হলো না, আবার আযাব শুরু হবে মওতের পরে, কবর আযাব শুরু হবে, আবার হাসরের মাঠে আযাব শুরু হবে, বিচার দিবসে আযাব শুরু হবে, আবার জাহান্নামে আযাব শুরু হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিনে কঠোর শাস্তির দিকে তাদেরকে ঠেলে দেওয়া হবে যারা কিছু মানে কিছু মানে না দিনের। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক উদাসীন নন, বরং ওয়াকিফ হাল তিনি।